আপনারা এতটুকু সকলে বুঝতে পারছেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য ব্লগার লাগবে না, ঠিক আছে? আচ্ছা, কখনো সমস্যা করে, বুঝতে পারছেন? আচ্ছা শোনেন, আচ্ছা একজন আপু বললো যে কোডটা নিয়ে আসতে পারতেছেন বা কোডটা অ্যাড করতে পারতেছেন, বুঝছেন আপু? এই যে এতটুকু তো আশা করি সকলে ওপেন করতে পারবেন, তাই না? দেন থিম থেকে এডিট এসটিএমএল, এই যা এডিট এসটিএমএল অপশনটা না আসলে আপনার কার্সারে ক্লিক করে এডিট অপশনটা চলে আসবে, যদি আপনার এই জায়গায় না আসে, ঠিক আছে? এখানে আসার পর সম্পূর্ণ কোডটা আপনি কপি করবেন, কপি হলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি যে এআই টুলসের মাধ্যমে কোডটা জেনারেট করছেন ওই কোডটা কপি করে জায়গায় বসা দিবেন, সেভ করে দিবেন, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর বুঝতে না হলে ভিডিওটা দেখে নিন, অনলি 5 মিনিটের ভিডিও। আচ্ছা এর আগে এটা আমাদের ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের নাম ভিন্ন আছে, আমাদের ইমেজ ভিন্ন আছে, আপনাদের এই জায়গায় সার্ভিসগুলো ভিন্ন আছে, দেন এই জায়গায় এই সার্ভিসগুলো ভিন্ন আছে। এই জায়গায় আমরা যারা আরও টুলস অ্যাড করতে পারবো, এই যে ইমেজ, এই জায়গায় ভিডিওগুলো কীভাবে অ্যাড করতে পারবো, ইমেজগুলা, আরও বিষয় যে কোনটাকে এই জায়গায় ইনফরমেশন, এই জায়গায় আপনার ইমেজ দিতে পারবেন, লোকেশন আপনার দিতে পারবেন। এই জায়গায় যে আমরা একটা ক্লিক করে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, এই জায়গায় ক্লিক করলে আপনাদের ডিরেক্ট ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে। এইগুলো কীভাবে করবো? আপনাদের মোবাইল ফোনে না উপরে যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনাদের কোনো কিছু কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো হচ্ছে সিএমএস আপনারা বুঝবেন না। সিএমএস হচ্ছে যে ফন্টের যে কালার, ফন্টের কালার, দেন আপনার ইমেজের কালার, দেন হচ্ছে আপনার প্রত্যেকটা ফোন আছে, লেয়ার আছে, দেন আপনার স্কোরিং আছে, এইগুলো সিএমএস এর কাজ। আমাদের কাজ হবে এইটুকু না, আমাদের কাজ হবে যে আপনার HTML এ যাওয়া, বুঝতে পারছেন? আমরা নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে একটা হেডার আর বডি নামে একটা অপশন আসবে, বুঝতে পারছেন? এই যে আসছে, এই যে স্টাইল হেড বডি আসছে। যারা এখানে ইন্টারে পড়ালেখা করছেন তারা আইসিটি ক্লাসের আইসিটিতে 3 নাম্বার অবজেক্ট আছে না, ওই জায়গায় কিছু আছে, বুঝছেন? এইগুলা দেখলেই আপনারা মোটামুটি কিছু বিষয় বুঝতে পারবেন। আচ্ছা এই জায়গায় দেখবো আমরা, এই যে দেখেন নাম আছে, এই জায়গায় আছে না? এই জায়গায় যে আমি নামটা চেঞ্জ করে দিই, এই যে রহমান থাকবে, এই যে এই জায়গায় নাম চেঞ্জ করার পর এই জায়গায় সেভে ক্লিক করলেন, এই সেভ হয়ে গেল, আপডেট সাকসেসফুল। এখন এই জায়গায় দেখেন নাফিস রহমান আছে, এই জায়গায় একটা রিলোড দিব, আমার নাম চেঞ্জ হয়ে যাবে, এই নাম চেঞ্জ হয়ে গেছে। ইমেজ এই জায়গায় আরও তাহলে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে না, প্রত্যেকটা বিষয় আপনারা চেঞ্জ করতে পারেন। জাস্ট এই জায়গায় কোন জায়গায় কোন বিষয়গুলো আছে এটা দেখতে হবে, বুঝতে পারছেন? এই জায়গায় দেখবেন ডিজিটাল মার্কেটিং ও স্পেশালিস্ট, আমি দিব যে ডিজিটাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা আমি আবার সেভ করলাম, ঠিক আছে? দেন আচ্ছা এটা সেভ করে আপনাদের বিষয়টা দেখি, সেভ করলাম। এই জায়গায় আবার এসে প্রত্যেকটা সেভ করার পর রিলোড মারবেন, দেন এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আসছে। এখন আমাদের তো ইমেজটা চেঞ্জ করতে হবে, এই ইমেজটা আছে এই ব্যক্তির, এই জায়গায় আপনি আপনার ইমেজ অ্যাড করতে পারেন, বুঝছেন? এখন আচ্ছা এই ইমেজটা চেঞ্জ করার জন্য প্রথমত এভরিওয়ান একটু কষ্ট করে স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখবেন, পরবর্তীতে বুঝতে পারবেন না, বুঝছেন? এটা আমার ক্যাশ করছে ভাই, আমি যখন কিউরি কার করি তখন এই জায়গায় শো করেছিল না, এটা নেটটা প্রবলেম, বুঝছেন? নেট কিন্তু ঠিকই চলতেছে, বাট এই ওয়াইফাইটা ক্র্যাশ করছে, বুঝছেন? এই জায়গায় আমার শো হচ্ছে না। অনেক ক্ষেত্রে আপনারা হবে, ওটা মানে কোনো দুশ্চিন্তার বিষয় না। আচ্ছা আচ্ছা যখন আমরা ইমেজ বা লোগো অ্যাড করব তখন এই যে পেজ অপশন, আপনাদের এত কিছু এগুলো বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই,
আপনাদের কাজ হবে থিম, বিপ্লব অ্যান্ড পেজ, এই তিনটা কাজ, বুঝছেন? পেজে আসবো, যখন আমরা ইমেজ, লোগো এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো তখন এই পেজে আসবো। আসার পর এই যে পেজে আসার পর নিউ পেজে আসার পর এই জায়গায় দেখবো যে আমরা ডক্সের মতো করে আপনার এমএস ওয়ার্ডের মতো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা অপশনগুলো অনেকে জানেন। এই জায়গায় দেখবো যে আপনার ইনসার্ট একটা ইমেজের অপশন দিয়েছে, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করুন। আচ্ছা, এই জায়গায় দেখবেন ফটো আছে না, ফটো থেকে কাজ করলে আপনার ফটো থেকে যদি ইমেজটা ডিলিট হয়ে যায় এই জায়গা ডিলিট হয়ে যায়। ব্লগারে আপনারা কাজ করে সেম, আমরা ইউআরএল ধরে গুগল থেকে ইউআরএল নিয়ে আসলে গুগলে ইমেজটা কোনো কারণে যে ডিলিট হয়ে যায় তখন এই জায়গা ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কাজ করবো ইমেজটা ডাউনলোড করার পর আপলোড কম্পিউটারে ক্লিক করে তাহলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। একটা ইমেজ নিয়ে নিই আমি। আচ্ছা, আমি এই ইমেজটাই নিই। ইমেজ নেওয়ার পর এই যে পাবলিশ অপশন আছে, পাবলিশ চাইলে আপনারা এই জায়গায় টাইটেল দিতে পারেন, দিলাম। আরে দিলাম পাবলিশ, হয়ে গেল। এখন এটা এই ইমেজের আমাদের ইউআরএলটা কপি করতে হবে, বুঝছেন? এখান থেকে অনেকভাবে করা যাবে, তবে আপনাদের সহজ হচ্ছে এই জায়গায় ইমেজটা ক্লিক করেন, পাবলিশ করার পর এই জায়গায় যাওয়ার পর এইভাবে ক্লিক করলে এই যে চলে আসে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস না, কপি ইমেজ অ্যাড্রেস, বুঝতে পারছেন? এই লিঙ্ক, এই ইমেজ অ্যাড্রেসটা কপি করার পর কপি করলাম। এই যে আপনাদের যে কোডগুলো আছে না, এই জায়গায় দেখবেন যে এই যে একটা ইয়া আছে ইমেজ আর SRC, এই যে এখানে একটা বিষয় মনে রাখবেন, একটা ফুল স্টপ যদি আপনারা এদিকে ওদিক করেন তাহলে কোডগুলো কাজ করবে না। একটা ফুল স্টপ একটা স্পেস, বুঝছেন? সেই জন্য ওটা যেভাবে আছে ওইভাবে থাকবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জাস্ট কাস্টমাইজ করে সেভ করবে। আপনিও ডেভেলপার না, আমিও ডেভেলপার না, তাই ওরা যেভাবে দিছে তাই আমরা ওভাবে রাখবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করবো। আমি যেই লিঙ্কটা কপি করলাম ওইটা এই যে ইনভার্টের যে কমাগুলো আছে এইগুলো কাটা যাবে না, এই যে জাস্ট এইভাবে কপি করবো, এই যে ইনভার্টের কমাগুলো আছে না এই জায়গায় নিয়ে আসবো, দেন এই যে লিঙ্কটা আছে না এটা দিয়ে দিব, হয়ে গেল। এখন সেভ, সেভ হয়ে গেল। আমি দেখবো যে ইমেজটা চেঞ্জ হয়েছে নাকি না, তাই না? এই যে ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এটা যদি বুঝতে না পারেন, এই যে প্রথমত আমরা আসবো পেজে আসলাম, পেজে আসার পর যে নিউ পেজ লেখা আছে, নিউ পেজে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট, এই যে আমাদের ইমেজ নামে একটা মানে একটা সিস্টেম দেখা এখানে শো হচ্ছে, এইখানে ক্লিক করে আপলোড ফর কম্পিউটার, ক্লিক করা ব্রাউজার, আপনার মন মতো করে একটা আপনি ছবি নিলেন, তাই না? আমি এবারে এই ছবিটা নিই। তাহলে আপনি টাইটেলও দিতে পারেন, এই যে এটা দেওয়ার পর আমি পাবলিশ করব। এতটুকু তো সকলে বুঝতে পারছেন, তাই না? এতটুকু আশা করি সকলে বুঝতে পারছেন। পাবলিশ হয়ে গেল, হওয়ার পর ইমেজে ক্লিক করব বা এই যে শেয়ার অপশন আছে এই জায়গায় ক্লিক করব, এটা হবে, এটা করলে হয়ে যাবে। তবে এটা অনেক ক্ষেত্রে কাজ না করতে পারে, সেই জন্য আপনার ইমেজে পাবলিশ করাবে, ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করলে আপনাদের এই যে একটা চলে আসছে কপি ইমেজ অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস না, কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করবো। কপি করার পর ব্যাকে চলে আসলাম, দেখ আবার এই জায়গায় চলে আসবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে PIV ক্লাস হিরো ইমেজ ওয়ার্ক, এই যে এগুলো অপশন আছে এই জায়গায় নিচে, এই যে HTML থেকে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল থেকে এই JPG পর্যন্ত
আমি ওই ইমেজটা ওই লিঙ্কটা বসাই দিই, এই যে বসাই দিই, ঠিক আছে, মানে সেভ। আবার এই জায়গা আছে রিফ্রেশ, রিফ্রেশ হয়ে এই যে ইমেজ অ্যাড হয়ে গেছে। এতটুকু সকালে বুঝতে পারছেন? ঠিক আছে। এটা সিলেক্ট করলেন, ওটা কি ডিলিট করছেন না ওখানে পেস্ট করে দেবেন? আপনি যে ইমেজটা অ্যাড করতে যাচ্ছেন ওই ইমেজটা আগে এই যে সোশ্যাল মিডিয়া গ্রো কন্টেন্ট স্ট্র্যাটেজি এগুলো আছে, এগুলো তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছেন? সবগুলো চেঞ্জ করবে, সব কিছু। এই যে দেখেন এই জায়গায় আছে হাই কনভার্সন গ্রোথ থ্রু, এই জায়গায় যদি আমি দিই যে গ্রোথ গ্রোথ এই জায়গায় দিয়ে দিলাম, দেন এই জায়গায় আমি আচ্ছা এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জায়গায় আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখিয়ে এই যে এই নামটা, এই টাইটেলটা হেল্পিং বিজনেস গ্রোথ এআই ড্রিভেন সিস্টেম, বুঝতে পারছেন? এইভাবে করে কাজগুলো করতে হবে। এই যে এটা আমরা ইমেজ অ্যাড করলাম, এই জায়গায় আছে যে আপনার এই যে আমাদের সিস্টেমটা আছে না, এই যে এগুলো প্রজেক্ট ডেলিভারি, কয়টা প্রজেক্ট আমরা কাজ করছি, হ্যাপি ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট কয়টা আছে সন্তুষ্ট, কত বছরের অভিজ্ঞতা, ক্লায়েন্টকে কতটুকু আমরা সন্তুষ্ট করতে পারছি, মানে এগুলো রেশিও আকারে শো করতেছে, বুঝছেন? এই জায়গায় আপনি বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, বা এই জায়গায় দিতে পারবেন যে প্রজেক্ট কমপ্লিট, রিপিটেড ক্লায়েন্ট, ইয়ার এক্সপিরিয়েন্স থাকবে, ক্লায়েন্ট হিসেবে থাকবে, এটা আপনি মন মতো করতে পারেন। এই জায়গায় যে আমি দিয়ে দিলাম যে আপনার এই 200 দিয়ে দিলাম, দেন এই জায়গায় আমি দিলাম এটা থাকলো, তাই না? এটা পরবর্তী আমি এড করবো। এই যে এইগুলো আছে না, এই যে অপশনগুলো, এই যে ক্রিয়েটিভিটি অ্যান্ড এআই টেকনোলজি ফিউশন ব্র্যান্ড ভ্যালু, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে হ্যাপি ক্লায়েন্টস আছে, এটা কি হচ্ছে কাজ করার পর আসবে না আগে? হ্যাপি ক্লায়েন্ট বলে আপনার প্রতি ক্লায়েন্ট সন্তুষ্ট, হ্যাঁ। আপনি একটা ডিজাইন বা একটা কাজ করেছেন, আপনি সেই ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট, এটাকে হ্যাপি ক্লায়েন্ট বলা হয়েছে। মানে আপনি তো নিজে বুঝতে পারবেন, তাই না, যে কয়জন ক্লায়েন্ট আমার প্রতি হ্যাপি হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমি এতটুকু, এগুলো আপনি মন মতো করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই যে আপনাদের এই জায়গায় আছে সোশ্যাল মিডিয়া গ্রোথ 95%, এই যে 95%, এই তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এতটুকু তো আমরা চেঞ্জ করতে পারবেন। এআই ফাস্ট ওয়ার্ক ফ্লো, এগুলো সম্পূর্ণ চেঞ্জ করা যাবে। আপনারা এই জায়গায় যদি দেখবেন এই যে এআই ফাস্ট গ্রো, এমনি আপনি চাইলে এই জায়গায় আলাদা কিছু অ্যাড করতে পারেন, এগুলো সব কিছু আলাদা করতে পারেন। তো এইভাবে এখানে যতটুকু আপনি চাইলে, এখন আপনি যাচ্ছেন যে একটু দেখবেন ভালো করে বিষয়টা, এই জায়গায় 3টে অপশন আছে না, আপনি এখন 4টা অপশন করতে, 4টা অপশন করার জন্য, 4টা অপশন করার জন্য কাজ হবে যে আপনার এই যে এটা সম্পূর্ণ আছে না, সকালে মনোযোগ দিয়ে দেখবেন, এই যে সম্পূর্ণ আছে না, এই যে এতটুকু, এতটুকু আমি কপি করি, দেখবেন এই জায়গায় 3টা আছে, আপনি চাইলে 4টা 5টা 6টা করতে পারেন। এই যে উইশ, এই জায়গায় 3টা আছে, আমি চাই এখন 4টা করি, বা আমি আরেকটা অংশ অ্যাড করবো। এই যে আমার যতটুকু আছে লাইনটা এতটুকু আমি নিব, বুঝছেন? নেওয়ার পর এই জায়গায় এসে একটা এন্টার দেবো, একটা স্পেস হয়ে গেলো, এই জায়গায় গিয়ে প্রেস করবো, হয়ে গেলো। এখন আমি দিব এখানে, দিই, দিলাম একটা অংশ, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং দিলাম সে, প্লেস এই দেখেন প্রিমিয়াম ব্র্যান্ড পজিশন কন্টেন্ট মার্কেটিং আসছে, এইভাবে করে আপনি অ্যাড করতে পারেন। এই যে আমি এটা 200 দিলাম না, 200 চলে আসছে,
এভাবে করে আপনি আপনার মন মতো করে চেঞ্জিং করতে পারবেন। এই জায়গায় এগুলো আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এই জায়গায় অপশনগুলো আছে আপনার এই যে নিচে সোশ্যাল মিডিয়া গ্রো, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া গ্রো 95%। আপনি যাচ্ছেন যে এখানে 99 দিতে, আপনি সোশ্যাল মিডিয়া প্রপার কাজ চান, এটা 99 দিলেন। মানে কি আছে এআই কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনি এটা ভালো পারেন, এটা 95% দিলেন। মানে ইমেল মার্কেটিং আপনি ওইভাবে পারেন না, এই জায়গায় দিলেন আপনি 80%। এই জায়গায় আছে কি ক্যানভা ক্রিয়েটিভ ডিজাইন, এটা আপনি একদম যেটা আছে এটা থাকবে, এটা ভালো পারেন, ঠিক আছে, এটা দিয়ে দিলেন বিষয়গুলো না। এখানে জি আচ্ছা, কিভাবে আমরা একটা ভিডিও এমবেড করবো সেটা দেখবো, ঠিক আছে। তার জন্য ভিডিও ওপেন করবো, ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আপনার যদি চ্যানেল থাকে, সেই চ্যানেলে ভিডিও থাকে, তাহলে ভিডিও ওপেন করে শেয়ারে আসবো। শেয়ারে এসে এই যে এমবাইড নামে একটা কথা আছে, এমবাইডে ক্লিক করবো। ক্লিক করার দেখবো যে অনেকগুলো ফাংশন দিয়েছে, কোড দিয়েছে, এই যে কপি করবো, ওটা কপি হয়ে গেছে। এই জায়গায় আসবো, এই যে ইনভার্টেড কমা থেকে জাস্ট এতটুকু, ঠিক আছে, পেস্ট, সেভ, আর সেভ হয়ে গেছে। এই জায়গায় দিয়ে দিব পেজে, এটা হয় না, পেজ নট ফাউন্ড, আচ্ছা ওয়েট, আমি দেখি না করার কারণটা কি, আমি একটু লক্ষ্য করি না হওয়ার কারণ তো হয়ে যাওয়ার কথা। হচ্ছে না যে, আচ্ছা লিঙ্কটা কপি করে বসাইলাম, এটা কি হয় কিনা, আসলে এটা হবে না, এটা আমার না, 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 হয় না, আচ্ছা আরেকটা এসে দেখি আমি কি হয়। আচ্ছা, ইমেজ তো আপনারা অ্যাড করতে জানছেন, শিখছেন, তাই না, কিভাবে আমরা ইমেজ অ্যাড করবো, তারপর নিচে যে ইমেজ আছে ওগুলো ভালো করে দেখলাম না তো। ওয়েট ওয়েট ওয়েট, কিসের যে আলফাবেট আলফাবেট দিয়ে কি এইগুলো? এই যে এগুলো হচ্ছে আপনার ইমেজ হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আপনার পোস্ট হলে আপনি একটা ডিজাইন করলেন, এই জায়গায় ডিজাইনটা রাখবেন, এই জায়গায় ডিজাইন রাখবেন, বুঝতে পারছেন, এইভাবে করে ডিজাইনগুলো থাকবে। যেভাবে করে আমরা প্রথমত আমার ইমেজটা অ্যাড করা শিখেছি, সেম টু সেম এইভাবে করে পেজে আগে ইমেজটা আপলোড করবেন। আপলোড করার পর এই যে দেখেন গ্যালারি নামে অপশন আসছে, এই যে গ্যালারি, এই জায়গায় নিচে দেখেন এই যে আপনার ইমেজের অপশন, ইমেজ গ্যালারি, এই যে ইমেজ, এই যা আপনি, হ্যাঁ বুঝতে পারছেন, এভাবে করে আপনি তাহলে আরও ইমেজ অ্যাড করবেন। এই জায়গায় কয়টা আছে, 4টা, তাই না, এই জায়গায় দেখবেন 4টা ইমেজ আছে, 4টা ইমেজ, অলরেডি 4টা ইমেজ। আপনি তাহলে এই যে এইভাবে করে দেখেন, এই জায়গায় আবার কাজ করতে হবে কি, এই যে এই জায়গা থেকে কপি করতে হবে, এই জায়গা থেকে কপি করে এই জায়গা পর্যন্ত নিতে হবে, বুঝতে পারছেন, নিয়ে এটা কপি করলাম, এই জায়গায় একটা ইন্টার দিব, আবার এটা পেস্ট করে দেবো, হয়ে গেল। মানে এই যে আপনি যে ইমেজটা অ্যাড করেন, এটার নামও দিতে পারেন, এই যে নামটা আছে, এই জায়গায় ইমেজের লিঙ্কটা অ্যাড করে দেবেন, বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে আপনাদের কোশ্চিন মার্ক, এখন এই যে কন্ট্যাক্ট, এই জায়গায় কন্ট্যাক্ট যে আছে এগুলোও আপনি এই জায়গায় লেখা আছে না আপনার নাম, এটাও এই জায়গায় আপনি না দিতে পারেন, এই যে এইগুলো আছেন এগুলো দিতে পারবেন না, এই যে উইশ আপনি যেভাবে করে কাস্টমার করছেন, বুঝতে পারছেন, এই যে আপনার এফএকিউ, বুঝতে পারছেন, এই যে কন্ট্যাক্ট সেকশন,
এই যে আপনাদের কন্ট্যাক্ট সেকশনে আপনি এই যে নাম, এই যে আপনার নাম, এই জায়গায় যদি আমি লিখি যে এই জায়গায় বুঝানোর সাথে দিলাম যে টেস্ট, তাহলে কি আসবে দেখিয়ে, এই জায়গায় চলে আসবে টেস্ট। এই যে টেস্ট লেখাটা আসছে, দেখতে পাচ্ছেন? আপনি যেভাবে করে যান সেভাবে করে করতে পারেন, জাস্ট এতটুকু বুঝতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এই জায়গায় যদি আমি অ্যাড করি, এই যে এই জিমেলটা আছে না, এই জিমেলটা আমি চেঞ্জ করবো, দেখুন ওকে। এখন এই যে লোকেশনটা আছে, লোকেশনটা চেঞ্জ করি, ঠিক আছে? যে ts@gmail.com, এই যে প্রিমিয়াম সার্ভার চলে আসছে। আচ্ছা, এখন আপনারা চাইলে এই জায়গায় আপনাদের লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। কীভাবে সেটা? তার আগে এই যে দেখেন ফলো মি, এই যে এই জায়গা লেখা আছে, আপনার খুব সহজভাবে এটা আছে, যে ফলো মির নিচে এগুলো আছে, এই যে দেখেন ফলো মি আছে না, এই যে হেজের এই জায়গায় আপনার এটা লিঙ্কটা দিলে হয়ে যাবে। আমি যদি আমার ফেসবুকটা ওপেন করি, ফেসবুক আমার এই জায়গায় আছে, আচ্ছা ইউটিউবে যাই, ঠিক আছে? ইউটিউব থেকে এটা শুনে বলা যাবে? নেটটা এত স্লো। এই যে এবার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এই যে আপনার প্রোফাইল লিঙ্কটা আছে না, এটা জাস্ট কপি করবেন। হ্যাঁ, এটা কপি করার পর জাস্ট এই যে HREF হ্যাশ যে আছে না, হ্যাশটা একটু কেটে দিয়ে জাস্ট আপনার ওই যে প্রোফাইলের টুয়ালটা পেস্ট করে দেবেন, বুঝতে পারছেন? এই যে ফেসবুক, এই জায়গায় দেখেন যে আপনার কী আছে, এফ লেখা আছে, তাই না? আপনি চাইলে FBও দিতে পারেন, তাহলে বড় হাতেরও দিতে পারেন, বুঝতে পারছেন? এই যে FB দিলাম না, লিঙ্কটা দিলাম, এখন এখানে সেভ, এই জায়গায় রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর এটা দেখবেন যে FB চলে আসছে। এই জায়গায় আমি যদি ক্লিক করি, ক্লিক করলাম, এই জায়গায় ফেসবুক নিয়ে চলে গেল, বুঝতে পারছেন? ফেসবুক নিয়ে চলে আসলো। সেম ওয়েতে এইগুলো, সেম ওয়েতে এই যে এইগুলো ইনস্টাগ্রাম লেখা আছে, আপনি চাইলে IG বড় হাতে দিতে পারেন, এই জায়গায় এটা কেটে আপনি ইনস্টাগ্রাম দিয়ে দিলেন, এই যে একদম সেম প্রসেস, বুঝতে পারছেন? এগুলো আর আমি ওইভাবে দেখাতে চাচ্ছি না। তারপর আমি যদি এই চ্যানেলটা আপনাদের দেখাই, এই যে এই চ্যানেল আসলাম, এই যে ইউআরএলটা আছে, এটা আমি কপি করলাম, কপি করার পর এই যে ইউটিউব আছে না, পেস্ট, ইউটিউব, ঠিক আছে? এটা দিলাম YT, সেভ। কিন্তু আরো দেখে আরো ভিডিও দেখে কিরকম যাচ্ছে এই যে YT চলে আসে, এই জায়গায় ক্লিক করলে আমরা ডিরেক্টলি যেই ইউটিউবের ইউআরএলটা দিলাম সেই জায়গায় নিয়ে চলে আসতেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এই জায়গায় দেখবেন যে আপনার এই জায়গা কী আছে, নাফিস, এই জায়গায় আপনি আপনার নামও অ্যাড করতে পারেন, যাতে কেউ বুঝতে না পারে এটা অন্য কারো দিয়ে বা HTML কোড দিয়ে করা, বুঝছেন? এই জায়গায় সবগুলো বিষয় আছে, আপনাকে খুঁজতে হবে, মন মতো করে দেখতে হবে আর কাজ করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন বিষয়গুলো, বুঝছেন? এই অপশনটা নিচে থাকার কথা।
এটা নিচেই থাকার কথা, নিচেই থাকার কথা। আচ্ছা, পাইতেছি না, কোনো সমস্যা নাই। Control F। আচ্ছা, ধন্যবাদ, আপনার ব্যাচের সফলভাবে পাঠানো হয়েছে। এটা কি দাঁড়ান, ওয়েট। অটো অটো মেসেজ চলে যাবে? হ্যাঁ, মেসেজ যাবে, অটো মেসেজ যাবে। আমি দেখাচ্ছি যাচ্ছে কিনা, ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আমি এগুলো আপনারা আবার, আমি না দেখালে আপনারা বলবেন এটা চেঞ্জই করা যায় না, বুঝছেন? সেজন্য আপনার বিষয়টা চেঞ্জ করে দিচ্ছি আমি। এই যে আসছে, এই যে আপনার সোশ্যাল মিডিয়ার নিচে কিন্তু আছে, দেখেন 2026 নাফিস রহমান অল রাইট রিসিভার, বুঝতে পারছেন? এই জায়গায় আপনি আপনার নামও দিয়ে দিতে পারবেন, বুঝছেন? হয়ে গেল, সেভ করে দিলাম। এখন আপনারা দেখবেন যে এটা অটো মেসেজ যাচ্ছে কিনা। তার আগে আমি আমার ইমেলটা ওপেন করি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় অটো মেসেজ যাওয়ার জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখন এই জায়গায় দেখবেন আমার এই জায়গায় একটা অপশন আছে, এই জায়গায় দেখেন কন্ট্যাক্ট ফর্ম। এভরিওয়ান একটু শুনবেন, ভালোভাবে দেখবেন। কন্ট্যাক্ট ফর্মের জায়গায় এই যে দেখেন, আমি আমার এই জায়গায় যে ইমেলে আপনি এই মেসেজটা পাওয়া যাচ্ছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। আপনাদের এইভাবে থাকতে পারে যে এইভাবে থাকতে পারে, মানে কোনো একটা থাকবে @gmail.com বা টেস্ট, এভাবে থাকতে পারে, বুঝছেন? আপনি এই জায়গায় যে ইমেলটা অ্যাড করবেন, যার সেই ইমেলে নোটিফিকেশান চলে যাবে। এখন দেখবেন যে আমি এই ইমেলে, আচ্ছা ইমেলটা আমি একবার করছি, আপনি বলবেন যে এটা আমার অন্যভাবে অ্যাড করা আছে, তাই না? আমি আচ্ছা অন্য জিমেল অ্যাড করতেছি, আমার এই টেবে আসে, আমি ইমেলে আসি, ঠিক আছে? ইমেলে আসলাম, এই মেলটা, যে মেলটার মাধ্যমে আপনি নোটিফিকেশন পাঠা যাচ্ছেন, মেসেজটা দিতে যাচ্ছেন, সেই মেলটা কপি করে জাস্ট এই যে কপি করলাম না মেলটা, এইটা নিয়ে আসবো, এই যে এই জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দিলাম। এখন এই জায়গায় সেভ করবো, সেভ, এই জায়গায় আসলাম, এই জায়গায় রিফ্রেশ দিব, সেভ করার পর রিফ্রেশ দিব, ঠিক আছে? রিফ্রেশ দেওয়ার পর এই জায়গায় আপনার নামটা চেঞ্জ হয়েছে, এই জায়গায় আমি তাই দিলাম টেস্ট, এই যে দিলাম সেন্ড মেসেজ, তাই না? এই জায়গায় আপনার সকলভাবে সময় এটা দেখাচ্ছে। এখন আপনার যদি না, এই যে আমি যদি না করি, সেটাকে দেখিয়ে দিই, তারপর আপনার দেখাচ্ছি, চলে আসছে। এই জায়গায় আমি একটা ইমেলটা রিফ্রেশ করি, ঠিক আছে? যে মেলটা দিই সেই মেলে আসবে, কিন্তু ফর্মটা সাবমিট হয়েছে কি হয়েছে, হয় নাই, এই যে স্প্যাম, এই যে ফর্ম সাবমিট আসছে, এই যে আমার ওয়েবসাইট চলে আসছে, বুঝতে পারছেন সকলেই? ঠিক আছে ম্যাম, শেষের দিক, শেষেই মোটামুটি। এখন এতটুকু আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এখন আপনি যদি চান ইনবক্সের অপশন নেই ওয়েবসাইটে? আপনি করতে পারবেন। এখন শোনেন, এই জায়গায় আপনি চাচ্ছেন যে এটা করার জন্য আপনার কিন্তু আরো ডিপলিভাবে জানতে হবে। সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এই যে আমার এটা নিয়ে আসি, তাই না? আচ্ছা, এই যে আমার এটা নিয়ে আসলাম না, এই যে আমার এইটা তো না রে, হ্যাঁ এটা তো না, এটা তো না। আচ্ছা, আমি এই জায়গায় যাই, এই যে আমি এটা চাচ্ছি, দেখিয়েন আমি কিন্তু আমার আবার কন্ডাক্ট ফর্মটা কেমনভাবে তৈরি করছি, এই যে দেখেন
দেখেন, বুঝতে পারছেন? দেখছেন আমি আবার কেমনভাবে তৈরি করছি। এই জায়গায় কেউ আমাকে এই জায়গায় শিডিউল করে টাইম সিলেক্ট করে কেউ আমাকে জানা যাবে আমি তার সাথে এতভাবে মিটিং করতে চাই, বুঝতে পারছেন? এখন কথা কথা আপনি যাচ্ছেন এটা আপনিও আপনার জায়গায় অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আপনার কাজ করতে এই জায়গায় সিলেক্ট করেন তারিখটা, এই জায়গায় কাজ করে কিছু ইনফরমেশন দিতে হবে, এই যে নাম, ইমেল, নাম্বার, বুঝতে পারছেন? সিলেক্ট করে নেক্সট করে দেন এটা আমার ক্যালেন্ডারে আমার নিচে চলে যাবে, দেন আমি ওই জায়গায় অ্যাভেলেবেল থাকি তাহলে ওইভাবে ওনাকে আমি বলে দেবো, দেন বুঝতে পারছেন? ঠিক আছে? আর এটা অ্যাড করা কিন্তু এত সহজ না, তার জন্য বলে দিচ্ছি এইভাবে করে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারেন, বিভিন্নভাবে কন্ট্যাক্ট ফর্ম আছে, বুঝতে পারছেন? এটা কীভাবে অ্যাড করবো আমি একটা ওয়ে দেখা যাচ্ছি। এই জায়গায় আপনি জাস্ট এই যে এতটুকু কপি করবেন, ঠিক আছে? এটা কপি লিঙ্ক করবেন, ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। কপি লিঙ্ক করার পর কোনো আপনি এআই টুলসে চলে আসবেন, ঠিক আছে? চ্যাটজিপিটি গেলাম, যাওয়ার পর এই জায়গায় আমি সেটা পেস্ট করে দেব, পেস্ট হয়েছে। এখন এই যে আপনি আপনার মন মতো লিখবেন যে আমি চাই এই সেম সিস্টেম আমার সাইটে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে তুমি আমাকে এই কন্ট্যাক্ট HTML কোড দাও। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা কিন্তু যতটুকু সে দিবে ততটুকু আপনারা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমরা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? এই যে কিন্তু HTML কোড দিয়ে দিয়েছে, এখন আপনাদের এইভাবে বুঝতে হবে এটা কোথায় অ্যাড করতে হবে, কোথায় এগুলো বসাইতে হবে, বুঝতে পারছেন? এখন এটা আমি দেখাই দিচ্ছি কীভাবে অ্যাড করবেন, বুঝছেন? এই যে এই জায়গায় কী আছে কন্ট্যাক্ট সেকশন, আপনাকে এই জায়গায় খুঁজতে হবে যে কন্ট্যাক্ট সেকশন কোথায় আছে, পড়ে আসে, বুঝছেন? এই জায়গায় দেখুন কন্ট্যাক্ট সেকশন কোথায় আছে, একদম সেম এই যে কন্ট্যাক্ট, এই জায়গা থেকে সিলেক্ট করে কন্ট্যাক্টের শেষ জায়গা পর্যন্ত কন্ট্যাক্ট কতটুকু পর্যন্ত আছে, বুঝছেন? এই যে কন্ট্যাক্ট কিন্তু আপনার এই যাও না, কন্ট্যাক্ট শেষ হয়েছে কোথায় 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 কোথায়, এই জায়গা থেকে আসা না 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 না, এই যে কন্টেনার ফুটার অ্যাবাউট এই জায়গা থেকে শেষ হয়েছে না না না, এই যে এটা হচ্ছে এটা আমাদের এগুলো দরকার না, আমাদের দরকার জাস্ট এতটুকুর এইগুলার এই যে এখান থেকে পর্যন্ত এই যে এইটা, তাই না? তাহলে আমাদের এই যে এই জায়গা থেকে কন্ট্যাক্ট শেষ, বুঝছেন? এই যে এই জায়গা থেকে, তবে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে কন্ট্যাক্ট এটা ডিলিট করে ওটা নিয়ে আসবেন, তবে এই জায়গায় অনেক প্রবলেম আসবে, আপনারা এইভাবে করার ট্রাই করবেন না, আগে আপনারা ভালোভাবে কোডগুলো ভিতরে কী কী আছে, কোথায় কী চেঞ্জের বিষয় আছে এগুলো দেখবেন। আমি ওয়েটা দেখা দিচ্ছি, পরবর্তী কাজে আসবে, ভিডিও থাকতেছে পরবর্তীতে আপনার কাজে আসবে, বুঝতে পারছেন? মানে এত নন প্রফেশনালভাবে কেউ কন্ট্যাক্ট ফর্ম রাখেন, সেই জন্য আপনার ওয়েটা দেখাবেন, ঠিক আছে? আশা করি এখন বিষয়গুলো সবাই পারবেন, আপনাদের ক্লাস এতটুকুই। আমি আরও কিছু দেখাতে চাইছিলাম, তবে আজকে সময় নাই, অন্য সময় দেখাবো, ঠিক আছে?